কিন্তু রোজাটা আল্লাহ বলেন তোমাদের জন্য নয়, as-sawmuli রোজা হলো স্বয়ং আমি আল্লাহর জন্য। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। as-sawmuli রোজা আমার জন্য, ওয়ানা আজিজি বিহ, এবং এই রোজাদারের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য খুশির সময় হলো দুইটা, ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বিহ। একটা খুশি হলো যখন তারা ইফতারি করতে বসে, তখন খুশি আছে না নাই? ভালো লাগে কি লাগে না? যারা সারাদিন রোজা রাখে, ইফতারির সামনে ঠান্ডা পানির সামনে, তরমুজ সামনে, কাঁঠাল সামনে, ইফতারির মজার মজার খানাগুলো সামনে পড়ে থাকে, রোজাদার কাউকে ভয় করে খায় না, রোজাদার একজনকে ভয় করে, তিনি কে? আচ্ছা একটু মনোযোগ। রোজা কেন আল্লাহর জন্য? সারাদিন উপোস থাকি মানুষকে দেখানোর জন্য, এটা কোনো পাগল করব? কথা বলেন, পাগল করবে? যে পাগল হে তো এটা করতো না। সে একা একা খানা খেলে কেউ কি দেখবে? সে যদি টয়লেটের ভিতরে বসে খায় কেউ দেখবে? সে বাঁশ গাছ তুলে বসে খাইলে কেউ দেখবে? বিবির ছেলে সন্তানকে ফাঁকি দিয়ে কোথাও একটা নির্জন জায়গায় খেলে কেউ কি দেখবে? কিন্তু সে কাউকে দেখানোর জন্য খায় না, সামনে খানা পড়ে থাকে, বারবার টাইমের দিকে তাকায়, কখন সময় হবে, কখন সে ইফতার করবে, ঠিক না? এই টাইমটা যিনি ফিক্স করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বললেন আজান যখন হবে তখন ইফতার করবে, আজানের আগে ইফতার করা যাবে না। যে ব্যক্তি রোজা রাখে সে আল্লাহর ভয়ে ইফতার করে না, ঠিক না? অর্থাৎ সে সময়ের জন্য ওয়েট করতেছে, সামনে কত সুন্দর খানা, পোলাও, কোরমা, তেহেরি আছে না নাই, তরমুজ আছে না নাই, মিষ্টি আছে না নাই, কি চমৎকার খানা, শরবত, সারাবান্তা হুরার মতো শরবত আছে না নাই, চমৎকার শরবত, শরবত শরাব, আমাদের রুয়াবজা থাকে, আমাদের ইসুপগুলির বসি থাকে, আমাদের ট্যাঙের পানি থাকে, ঠিক না? আমাদের সামনে সাদা পানি থাকে, আমাদের সামনে আপনার সিঙ্গারা থাকে, আলুর চপ থাকে, পেঁয়াজু থাকে, বুট থাকে, তারপর তরমুজ থাকে, ফল থাকে, আনারস থাকে, কত খানা, কিন্তু কি আল্লাহর গোলাম খায় না? ফেরেশতারা বলে, আল্লাহ ফেরেশতারকে বলে, ও ফেরেশতারা, আমার অমুক পাড়ার আব্দুল কুদ্দুসের সামনে খানা আছে কিনা? সে বলে হ্যাঁ আল্লাহ আছে। খায় না কেন? ফেরেশতা বলে, ও আমার রব, আপনার আব্দুল কুদ্দুস আপনার ভয় খায় না রে আল্লাহ, আপনার ভয় খায় না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা বলেছিলাম আমি যেহেতু আদম না বানাই, এখন দেখছো আমার আদম সন্তান সামনে খানা পড়ে আছে, খায় না, আমার আদম সন্তান কাকে ভয় করে? ফেরেশতারা বলে আল্লাহ আপনাকে ভয় করে, আপনাকে ভয় করার কারণ গোপন তারা কিছু খায় নাই রে আল্লাহ, কিছু খায় না। এবার আল্লাহ বলে, আমার ফেরেশতারা দেখছো আমার বান্দাদের কি মর্যাদা, যাও যাও তার জীবনের সব গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন? এই উপাস থাকার কারণে জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। এই কারণে বিশ্বনবী বলেন as-sawmuli রোজা হলো স্বয়ং আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এই রোজাগুলো কেন এসেছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা কি হতে পারি? তাকওয়ালা হতে পারি, মুমিন হতে পারি। সুবহানাল্লাহ কোন? রমজান শব্দটা রামদুন শব্দ থেকে এসেছে। কি থেকে? রা মিম দ, রামদুন। রামদুন শব্দটা হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, কয়লা কয়লা করে দেওয়া। আমরা বললাম আল্লাহ কি জ্বালিয়ে দেওয়া, কি পুড়িয়ে দেওয়া? আল্লাহ বললেন শোনো, রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। সারা বছর যে গুনাহ করেছ ওই গুনাহগুলো আমি আল্লাহ রমজান মাসে তোমাদেরকে ক্ষমা করে দিই। সারা জীবন যে গুনাহ করেছে পুরো এক বছরে, এই রমজানে উছিলা তোমাদের সব গুনাহ আমি জ্বালিয়ে দিই। সুবহানাল্লাহ কোন? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমি কি কোন গুনাহ করেছি আমার নেতা জানে, আমি কোন গুনাহ করেছি আমার ফির জানে, আমার ফির কোন গুনাহ করেছে আমি জানি, কেউ জানে না। এই কারণে কবি বললেন
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাছার উপায় নাই আমার দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় দয়াময় আল্লাহ মাফ করো আমায় মাফ করো আমায় সুবহানাল্লাহ কর আরো জোরে কর আমি কোন গুনাহ করি আমার নেতা জানে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা যখন রোজা রাখে আমি তাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিই আবার বুখারীর বর্ণনা বিশ্বনবী বলেন রোজাদার জন্য দুইটা খুশি একটা হলো ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বিহ একটা খুশি হলো যখন ইফতারের সময় হয় তখন সারাদিন উপবাস রেখেছে কিছু খায় নাই সামনে ইফতারি আছে আল্লাহর ভয়ও খায় না ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেখছো কিনা আমার বান্দা খায় না আমি আল্লাহ আমার এই গোলামের এই সুন্দর দৃশ্য দেখে আরশের উপর থেকে আমার গোলামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম শুধু আরশের উপর থেকে সন্তুষ্টি হয় না আল্লাহ বলেন আমার এই রোজাদারের মুখের মাঝে সারাদিন উপোস থাকার কারণে যে গন্ধ আছে গন্ধ হয় কি হয় না আরো যেরকম হয় কি হয় না কি দুর্গন্ধ ঠিক কিনা নিজের এমনি দিলে বমি আসে কি আসে না এত দুর্গন্ধ কিন্তু সহিহ বুখারী বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ বলেন আমার ওই আব্দুর রহমানের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে কেমন লাগে তোমরা জানো নাকি সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কেমন লাগে আপনি বলে দেন তখন আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শোনো আমার আব্দুর রহমানের মুখে দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ লাগে আরো যেরকম সুবহানাল্লাহ আমাদের মুখে যে দুর্গন্ধ এত নোংরা গন্ধ মনে হয় টয়লেটের থেকে একদম ঠিকই না কিন্তু আল্লাহ বলে খবরদার এটা নোংরা না এই গন্ধটা আমি আল্লাহ এত বেশি ভালোবাসি পৃথিবীর জমিনে কোনো গন্ধকে এত ভালোবাসি না সেই গন্ধটা আল্লাহর কাছে প্রিয় আছে না নাই আরো যেরকম আছে না নাই যখন ইফতার করতে বসে মুখ দিয়ে গন্ধ আছে না নাই এই ইফতার করার পরে আল্লাহ বলেন আমি আমার আল্লাহ আমার গোলামদের সকল উপশিরা কলিজাটাকে ঠান্ডা করে দিই সুবহানাল্লাহ তাহলে রোজাদারের জন্য খুশি হলো দুইটা একটা হলো ইফতারের সময় আবার ফিতরতের অর্থ হলো দুইটা ইফতারের সময় আবার ঈদগাহের সময় কিসের সময় ঈদগাহে যে ব্যক্তি বেরোজদারি তার কাছে ইফতারের সময় ভালো লাগে না কেন সারাদিন খাইছে তো এখন হে যখন খাইতে বসে তখন কয় সারাদিন রোজা না রেখে করলাম একবার কবিরা গুনাহ ঠিক কি না এখন ইফতারের সময় হয়েছে ইফতার যদি না করি তাহলে আরেকটা কবিরা গুনাহ দেখছেন কারবার সারাদিন রোজা না রেখে করলাম একটা কবিরা গুনাহ এখন পাপ করলাম এখন যদি ইফতার না করি তাহলে আবার কবিরা গুনাহ এই কারণে ইফতারিগুলোর লগে বসে যারা রোজাদার তাদের লগে বসে হাতে খায় কি খায় হাতে নিজেও জানে না হাতে মনে হয় ঘাস খায় কি খায় ঘাস তো ঘাস খাই না ইফতার খাই কিছুই বুঝি না কেমনে বুঝবি তুই সারাদিন আছিস বেরোজদারি সারাদিন খাইছস বাসতলে খায় ঘরের ভিতরে খায় এমন ডাকাত আছে না নাই আবার ফুলের তলে বসে বসে খায় আছে না নাই দোকানের ভিতরে বসে দরজা দিয়ে খায় এমন ডাকাত আছে না নাই এদের কাছে কোনো কিছুই ভালো লাগে না এরা কি ইফতারের সময় ঘাস খায় না গোবর খায় এরা জানে না ঠিক না আর যখন রোজাদার খায় প্রথম পানিটা খেয়ে মনে হয় সকল দুনিয়ার শান্তি আল্লাহ তাকে দিয়ে দিয়েছে ঠিক না এটা আমরাই বুঝি দেখবেন সকাল সারাদিন উপোস থেকে যখন একটা কলের পানি খাবেন স্বচ্ছ কলের পানি মুখে দেওয়ার দেরি আপনার মনে হবে দুনিয়ার সকল রহমত আল্লাহ পানিতে দিয়ে দিয়েছে এটাই তো নিয়ামত সুবহানাল্লাহ আমরা তো পানি খাই বহু কিছু খাই কিন্তু যাদের টাকা নাই হেরা খেতে পারে নাকি ওইদিকে যাব না ওইদিকে সামনের সপ্তাহ বলবো এই কারণে রোজাদারের জন্য দুইটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হলো লিকাই রাব্বিহি যখন রোজাদারের সঙ্গে স্বয়ং আল্লাহ
জান্নাতের ভিতরে সাক্ষাৎ করবে, ওই সাক্ষাৎ দেখে রোজাদার খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে, কোনো ইমানদারের সঙ্গে, কোনো গাউসের সঙ্গে সাক্ষাৎ করবে, কোনো শহীদের সঙ্গে সাক্ষাৎ করবে, এই মর্মে কোনো হাদিস নাই, এই মর্মে কোনো হাদিস নাই। কিন্তু রোজাদারের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবে, এই মর্মে 10 জনের 10 জন হাদিস আছে না নাই? সুবহানাল্লাহ। কত সম্মানী রোজাদার, আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন জান্নাতের স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হচ্ছে রাইহান। লা ইয়াদখুলুনা ইল্লা সাইমুন, ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া কারা কেউ আর প্রবেশ করতে পারবে? জান্নাতে একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রাইহান। ওই দরজা দিয়ে যে রোজাদার একবার প্রবেশ করবে, সে কিয়ামত পর্যন্ত আর পানির পিপাসা ওই রোজাদারের লাগবে না। একবার প্রবেশ করবে, কিয়ামত পর্যন্ত তার ক্ষুধা লাগবে না, পানির পিপাসাও লাগবে না। আল্লাহু আকবার। ওই দরজার নাম হলো রাইহান। ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আর যখন রোজাদার গুলো প্রবেশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজাটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ বলবেন না না, আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। রোজাদার জন্য কত সম্মান, কত সম্মান, কত সম্মান। আবার আল্লাহ বলেন শোনো, আমি রোজাদারের জন্য স্পেশাল একটা সময় রেখেছি। যখন আমার রোজাদার ওই সময়ে দোয়া করে, আমি আমার রোজাদারের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিই। শুধু জীবনের গুনাহ ক্ষমা করি না, আমি আল্লাহ তার মনের সকল আশা কবুল করে নিই। বিশ্বনবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টা কখন? আল্লাহর হাবিব বললেন ওই সময়টা হলো ইফতারের আগে। সুবহানাল্লাহ। এই যে সামনে ইফতার নিয়ে বসেন না, তখন কি করেন? শুধু খাইবেলা রেডি, কতক্ষণ আদান দিবে, কতক্ষণ খাইবেন, এইটাই না। বিশ্বনবী বললেন ওই সময় দোয়া করবেন বেশি বেশি। পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করার দরকার আছে না নাই? আবার ওই সময় দোয়া করবেন আল্লাহ রিজিক দাও, আল্লাহ সম্পদ দাও, আল্লাহ বাড়ি দাও, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ সুন্দর বউ দাও, সুন্দর স্ত্রী দাও, বিবিটাকে ভালো করে দাও, সন্তানটাকে লাইনে এনে দাও। এই দোয়াগুলো করার দরকার আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? দোয়া করবেন, ইফতার আগে দোয়া করবেন। তবে রমজান মাসে যে 6টি কাজ করা যাবে না, কয়টি কাজ? আরো জোরে কর। বলবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে 6টি কাজ কখনো করা যাবে না। 1 নাম্বার, ইফতারি দেরিতে করা যাবে না। অনেক হুজুর আছে, মসজিদের ইমাম আছে, আল্লাহু আকবার করে আজান দিয়ে ইফতার খায়, এমন হুজুর আছে না নাই? খবরদার, এটা করা যাবে না। অনেক লোক আছে শুধু অপেক্ষা করে আজানের জন্য, এই মসজিদে আজান দেয় না, আমরা মসজিদে আজান দেয় না, ওই মসজিদে আজান দিছে, বসে আছে আজানের জন্য, ঠিক কিনা? আপনার ঘরে ক্যালেন্ডার নেই, আছে না? ক্যালেন্ডার অনুযায়ী 1 সেকেন্ড এদিকেও করবেন না, 1 সেকেন্ড আগেও করবেন না, 1 সেকেন্ড পরেও করবেন না। বিশ্বনবী বলেন যখন সময় হবে তখন ইফতার করো। আল্লাহু আকবার। কারণ সঠিক সময় ইফতার করা হচ্ছে সুন্নাহ। সঠিক সময় ইফতার করা কি? আরো জোরে কর, সুন্নাহ। এখানে আল্লাহ হাবিব বললেন ইফতার ইহুদিরা দেরিতে করে, তোমরা ইহুদিদের মতো দেরিতে খেও না, যখন সময় হবে তখনই তোমরা ইফতার করে ফেলবা। সুবহানাল্লাহ। ইফতারের সময় যখন হবে তখন ইফতার করবা। আর ইফতার করার আগে কি পড়েন? দোয়া পড়েননি? ইফতার করার আগে দোয়া আছে না নাই? সারা জীবন পড়ছেন আগে, কিন্তু ইফতারের পরে দোয়া করবেন। কিসের পরে? ইফতারের পরে। সহিহ বুখারী বর্ণনা, বিশ্বনবী বললেন আপনি যেটা বলছেন এটা হলো নিয়ত, কিন্তু ইফতারের দোয়া অনেকেই জানে না। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা হলো নিয়ত, ঠিক কি না? এটা নিয়ত না। কিন্তু বিশ্বনবী ইফতার করার পর একটা দোয়া পড়তেন। বিশ্বনবী বলতেন যাহাবাত যামা ওয়া বাতাল্লাতি উরুক ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কোন। যাহাবাত যামা, আল্লাহ আমার পিপাসা দূর হলো, ওয়া বাতাল্লাতি উরুক, এবং আমার শিরা উপশিরার মাঝে শক্তি এলো। তারপরে বিশ্বনবী বললেন
ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ, এবং আমার যত আমল আছে, যত কাজ আছে, সব কিছু আপনি আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে আজকে সারাদিন যে আমি সতেজ হলাম এবং বাস্তব এই যে রোজা রেখেছি, ওই রোজার ফলস্বরূপ আপনি আমাকে কবুল করে নিয়েছেন, পড়ি ইনশাআল্লাহ। তাহলে এই দোয়া পড়বেন তো? ইফতারের দোয়া পারেননি? কারা কারা পারেন হাত তুলুন তো। কেউ পারে না? পড়েন জাহাবাজ জমা, সবাই পড়েন জাহাবাজ জমা, জাহাবাজ জমা, অবতাল্লাতি উরুক, অবতাল্লাতি উরুক, অবতাল্লাতিল উরুক, অবতাল্লাতিল উরুক, ওয়া সাবাতাল আজরু, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার পড়ি যাহাবাজ যামা, যাহাবাজ যামা, ওয়াবাতাল্লাতি উরুক, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন। ইফতারি খাওয়ার পরে দোয়াটা পড়া সুন্নাহ। দোয়াটা পড়া কি? কিন্তু ইফতারি খাওয়ার পরে কি দোয়া পড়বো? হেড ফুল্লা যায়, এমনি হয়ে যায়, আল্লাহ আহ হুজুর, আহ হুজুর আছে না নাই? আমার লগে ইফতারি করে আমাদের মসজিদে কয়েকজন খাওয়ার পরে এমন খাওয়া খায়, পায়জামার ফ্যানের পায়জামা যে দড়ি আছে একদম খুইলা দেয়। আমি কইলাম কি লেগে খুলছেন? হুজুর সারাদিন রোজা রাখাও বরকতের, খাওয়াটাও বরকতের। সুবহানাল্লাহ। রোজা রাখাও শান্তি, খাওয়াতে শান্তি আছে না নাই? যেগুলা বেরোজদারি, এদের রোজা রাখা খাওয়াতেও অশান্তি, রোজা রাখাতেও অশান্তি। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা কোনোদিন রোজা রাখতে পারে না, মুনাফিকদের খাওয়ার মাঝেও শান্তি থাকতে পারে। এই জন্য বিশ্বনবী বলেন রোজা রাখাও বরকতের, খাওয়াও বরকতের। খাইবেন তবে লিমিটেশন। ইফতারের সময় একটু খাবেন, যেহেতু নামাজগুলো পড়ে নিতে পারেন। নামাজের পরে খাওয়ার সময় আছে না নাই? সারাদিন রোজা আছেন, আবার ঘরের ভিতরে ড্যাগ নিয়ে বসেন, ড্যাগের ভিতরে ভাত আছে না, বেলে তরকারি দিয়ে ঘুরে ড্যাগ খামু, ঠিক কিনা? খাইবেন, কোনো সমস্যা নাই, বরকত। তবে ইফতারের সময় একটু মিডিয়াম সাইজে খাবেন, যেতে ইবাদত করা যায়। অনেক বেড়া আছে রোজা রাখি এমন খানা খায়, ফ্যাটটা এত বড় আছে না নাই? আছে না নাই? এক নাম্বার, রোজায় সময় মতো করবেন, ইফতারি সময় মতো করবেন। ইফতারি খাওয়ার পরে দোয়া পড়বেন। যে ব্যক্তি দোয়া পড়ে না, বিশ্বনবী বলেন তার রোজা কবুল হয়। আমরা বললাম কেমন করে? কারণ আল্লাহর প্রশংসা যে জায়গায় নাই, ওই জায়গায় রহমতে থাকে না। যদি আপনি আরবিতে দোয়া না করতে পারেন, আপনি বলবেন আল্লাহ আমার পিপাসা দূর হলো, আমার গায়ে শক্তি এলো, ইনশাআল্লাহ আপনি আমার রোজাটাকে কবুল করে নিয়েছেন। পড়বেন তো? পড়েন আমার পিপাসা দূর হলো, আমার গায়ে শক্তি এলো, ইনশাআল্লাহ আপনি আমার রোজা কবুল করেছেন। পড়বেন তো? 2 নাম্বার, রমজানের পবিত্রতা বজায় রাখবেন। কি রাখবেন? আরো জোরে কর। পোলাপানে রোজা রেখে সারাদিন শুয়ে শুয়ে সিনেমা চায়, এমন পোলাপান আছে না? কম না বেশি? বেশি না কম? কয় হুজুর সারাদিন রোজা ভালো লাগে না, কিয়া করুন, কিয়া করস কোন নাটক চাই। নাটক? কার নাটক? কয় আরিফিন নিশুর নাটক আছে না নাই? কার নাটক? সিয়ামের নাটক। কার নাটক? কয় হাতের নাটক, হেতের নাটক আছে না নাই? এখানে আল্লাহ বলেন রোজা রাখবা, রোজার পবিত্রতা তোমরা বজায় রাখবা। রোজা ছিদ্র হয়ে যায়, রোজা কুটা হয়ে যায়, রোজা কবুল হয় না। আমরা বললাম আল্লাহ কেমন করে রোজা কবুল হয় না, কেমন করে রোজা কবুল হয় না, আপনি আমাদেরকে বলে দেন। সে আল্লাহ বলেন রোজা কবুল হয় না একটা কারণ, মিনাল কিযবাতি মিনাল কিযবি ওয়াল গীবাতি ওয়াস সাদাম ওয়াল খিয়ানাতি আয়ুন। রোজা রেখে গীবত করে এমন ডাকাত আছে না নাই? রোজা রেখে মিথ্যা বলে এমন ডাকাত আছে না নাই? রোজা রেখে সুদের কারবার করে এমন বদমাইশ আছে না নাই? রোজা রেখে শোকের খেয়ানত করে এমন ডাকাত আছে না নাই? শোকের খেয়ানত হলো রোজা রেখে অশ্লীল সিনেমা দেখা, নাটকের ভিতরে বেগানা নারীর অপর্দা আছে না নাই? বেগানা কথা আছে না নাই? এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনা, তিনি বললেন যে ব্যক্তি রোজা রেখে এগুলা করে, আল্লাহর হাবিব বললেন
কোনদিন তার রোজা কবুল হবে না, বরং তার হলো এগুলো উপোস থাকা। উপোস থাকা। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। এমন কিছু মানুষ আছে সারাদিন রোজা রাখে, এদের রোজা রোজা নয়, এগুলো উপোস থাকা। হাদিস বুখারী। রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। তারা রোজা রাখে বরং তাদের রোজা হয় না, এগুলো উপোস থাকা। কারণ রোজা রাখে গালি দেয় এমন ডাকাত আছে নাই? আছে না নাই? ফালাম ইয়ারফুস ওয়ালাম ইউফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। তোমরা রোজা অবস্থায় যদি গালিগালাজ করো, রোজা অবস্থায় যদি হারাম খাও, আল্লাহর হাবিব বলেন কোনদিন তাদের রোজা কবুল হবে না। এই কারণে প্রথম নম্বর শর্ত হলো রোজার পবিত্রতা রক্ষা করা। করবেন তো? ইনশাআল্লাহ করবেন তো? 2 নাম্বার রমজানের পবিত্রতা রক্ষা করা। আবার বুখারী বর্ণনা, মাল্লাম ইয়াদা কাওলার জুরি ওয়া জাহালা ওয়াল আমালা বিহি ফালা হাজাতা লিল্লাহি ফি আন ইয়াদা তাআমুহু ওয়ালা শারাবাহু। যে ব্যক্তি মিথ্যাচার, মূর্খতা ও মূর্খতা স্বরূপ কাজ ত্যাগ করলো না, তার পানাহার বর্জন করা আল্লাহর কোনো কিছু যায় আসে না। মিথ্যাচার, রোজা রাখছে এখন মিথ্যা কথা কয়, আছে না নাই? এতের নামে গীবত করে লাগায়, আছে না নাই? আবার অনেক মহিলা আছে রোজা রাখে আল্লাহ তুর ফেল্লা গুজুবুত্তু, আছে না নাই? ওই হেতির মুরগি আদান খেয়ে আলাইছে, ইতির মুরগির ফেল্লা গজবুত্তু, আছে না নাই? আহা মা, আপনার রোজা ফুটুস, আপনার রোজা কি ফুটুস? আপনি তো রোজা রাখেন না। এটা হলো উপোস থাকা। অনেক মহিলা আছে রোজা থাকার অবস্থা মাথা সামদি গরম হয়ে যায় কাজ করতে করতে, আছে না নাই? হেতেরে গজব ফলাফানে দে বাড়ি, মুরগিরা দে বাড়ি। এরপরে স্বামীর লগে ওই যে সেটটা কইছি ইডা করতেন হেডা করতেন করেন নকা। আল্লাহর হাবিব বলেন এই রোজা হলো তোমার জন্য পরীক্ষা, পরীক্ষা করে পাস করলে ফল আছে। আর রোজা রেখে যদি মাথা গরম হয় তোমার রোজা কবুল হবে। সর্ব অবস্থায় মাথা ঠান্ডা রাখতে হবে। রাজি আছেন তো? আবার এমন ফলাফল আছে এই আমাদের সমবয়সা জুল ভাইদের বয়সা রোজা রাখি মাথা গরম, এমনি আড়ে তাতে বিয়া করে তুই এমনি একটা কিনলাই তো কিনলাই তুই কিনলাই একথা করে মারামারি, আছে না নাই? তো মারামারি করস কি লাগে? হুজুর বৈকেন না রোজা আসি মাথা গরম, আছে না নাই? তো তোর এই রোজার প্রয়োজন নাই। মাথা ঠান্ডা রাখতে রোজা রাখবি না, রোজার প্রয়োজন নাই। তোর রোজা আল্লাহর প্রয়োজন নাই। এই কারণে বিশ্বনবী বললেন তুআমুহু ওয়ালা শারাবা, তার রোজা রাখা, তার উপোস থাকা, তার পানাহার না করা, এগুলোর থেকে আল্লাহর কিচ্ছু যায় আসে না যদি সে মিথ্যা না ছাড়তে পারে, গীবত না ছাড়তে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য 2 নাম্বার হচ্ছে রোজার পবিত্রতা রক্ষা করবেন। 3 নাম্বার হলো অপচয় করা যাবে। আমরা রোজা সময় খাইতে আর পারি না, এরপরে আরো থাকে কি থাকে না। কিন্তু লগের পাড়া প্রতিবেশী এমনও আছে যাদের পয়সা নাই কিনার মতো, সামান্য ঠান্ডা পানি খেয়ে রোজা রাখে, এমনও আল্লাহর মজলুম বান্দা আছে না নাই? আহা কিচ্ছু নাই, ঠান্ডা পানি খেয়ে রোজা রাখে, ঠান্ডা পানি, ঘরে মুড়িও নাই, একটু সোনা বুটো নেই, একটু সোলাও নেই যে খেয়ে একটু নাইটা ভিজাবে। ভোর রাতে উঠে আমরা সেহরি খাই, তারা চাল দিয়ে সেহরি করে, এমন লোক আছে না নাই? শুধু চাউল খায় আর একটু লবণ দিয়ে, চাউল এবং লবণ দিয়ে সেহরি করে, আবার চাউল লবণ দিয়ে ইফতার করে, এমন মুসলিম সমাজে আছে না নাই? আহারে এদেরকে কিছু দান করবেন, এদেরকে দিবেন। আল্লাহর হাবিব বললেন হাসরের ময়দানে আল্লাহ বলবেন হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে ছিল রোগে অজ্ঞান। বলিবেন মানুষ হে প্রভু কর্তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার। বলিবেন খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, যার তার শ্বশুর শাসা করিলে তুমি সেথায় পাইতে মোরে। হাদিসে কুরসি। আমি মনে করলাম এটা কবি মনে কাব্য আকারে লিখেছে। না, এটা কোনো কবি কাব্য আকারে লেখে না, এটা স্বয়ং হাদিসে কুরসি। হাসরের ময়দানে আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে কেন খাওয়ালি না? আমরা বললাম আল্লাহ কেমন করে আমরা আপনাকে খাওয়াবো? সে আল্লাহ বললেন ওই যে তোর পাড়া প্রতিবেশী একজন উপাস ছিল, গরিব মানুষ, যদি তারে খাওয়াতি আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। তারে যদি কিছু টাকা দিয়ে সাহায্য করে দিতি আমি আল্লাহর দেওয়া হয়ে যেত। আল্লাহু আকবার। তাকে যদি কিছু ইফতারি কিনে দিতি, কিছু টাকা দিতি, ঈদের সময় কিছু জামা সিলিয়ে দিতি,
আমি আল্লাহর ইফতারি দেওয়া হয়ে যেত, আমি আল্লাহর জামাত ছিলানে দেওয়া হয়ে যেত। কেন দিলি না তারে? কেন দিলি না? তোর রোজার প্রয়োজন নাই। লা হাজাত আলী ইলা বিসসালাতি ওয়ালা যাকাতি ওয়ালা সিয়ামি। তোর সিয়াম, তোর রোজা, তোর নামাজ সব তোর মুখের উপরে, তোর কিচ্ছুর আমার প্রয়োজন নাই, ঠিক না? আমাদের দেশে এমন ধনী আছে শুধু নিজে খায়, প্রতিবেশীরে খাওয়ায় না, আছে না নাই? কিল্লা খাওয়াই তোমার, তারা গিবত করে। কিল্লা দিতাম, হাতার জমি খাইছে, আছে না নাই? তোর জমি খাইছে, গিবত করেছে, তো কি হয়েছে? সম্পদের মালিক কে? দন দেন কে? রিজিক দেন কে? সকল ক্ষমতার মালিক কে? তা আল্লাহ যেহেতু সকল ক্ষমতার মালিক, দিব তো আল্লাহ। তুমি তার সঙ্গে সদাচরণ করো, স্বয়ং আল্লাহ তোমাকে রিজিকের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন? তাকে দিবা, খাওয়াবা, অপচয় করিয়েন না। যারা খেতে পারে না তাদেরকে দিয়ে দিবে। খেতে খেতে ইফতারি বানায় এতগুলা, খবরদার এত আইটেম করবেন না। যা খেতে পারবেন তাই করবেন, যা খেতে পারবেন তাই করবেন, তার চেয়ে বেশি করবেন না। আমরা বললাম আল্লাহ কতটুকু খাবো? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, খবরদার অপচয় করো না। যারা অপচয় করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। তুমি ইফতার করতে বসেছো, অপচয় করছো, তোমার ইফতার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার রোজা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কারণে আমরা খাবো ততটুক যতটুক নিজে খেতে পারবো, ঠিক কি না? আমরা বানাবো ততটুক যতটুক নিজে খেতে পারবো। তবে বিশ্বনবী বললেন এই রমজান মাসে সবচেয়ে উত্তম একটা কাজ আছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, সেই কাজটা কি আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি রোজা রাখলো, অন্যকে খাওয়ালো, অন্যকে ইফতার করালো, সে রোজা রেখে যে সওয়াব পেল, ওই লোকটাকে খাওয়ানোর জন্য ডাবল সওয়াব পেল। মানে একদিনে 2টা রোজা সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি খাইছেন একটা সওয়াব, রোজা রেখেছেন একটা সওয়াব, কিন্তু একজন প্রতি খেতে যাচ্ছে, ইফতারের সময় হয়ে যায়, দেখা গেছে কাজে এসেছে, আটকে গিয়েছে, ইফতারের দোকান সামনেও নাই পিছনেও নাই, সে চলে গিয়েছে কিন্তু রোজা আছে। এখন আপনি ইফতার করছেন, ওই প্রতীককে ডাকবেন, ও ভাই কই যাচ্ছ? সে বলো বাড়িতে যাচ্ছি, ইফতারের সময় হয়ে গিয়েছে, কাজে এসেছিলাম, আটকে গিয়েছি, এখন কোথায় আমি ইফতার করব? আল্লাহর হাবিব বলেন, তুমি তাকে ডেকে আনি তোমার পাশে বসে ইফতার করাও, ওই লোকটা রোজা রেখে যে সওয়াব পেয়েছে তার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে ইফতার করাবেন তো, ইফতার করাবেন তো। শুধু খাইয়েন না, খাওয়াইয়েন। শুধু খাইয়েন না, খাওয়াইয়েন। নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, সওয়াব যিনি দিবেন তিনি কে? আবার বিশ্বনবী বলেন, যে অপচয়গুলো করো এগুলা প্রতিবেশীকে দিবা, ইফতার তাদেরকে করাবা। যারা ইফতার করার জন্য পয়সা নাই, টাকা নাই, হয়তো বা রাস্তা দিয়ে এসেছে, ইফতারের সময় হয়ে গিয়েছে, তাকে ডেকে নিয়ে ইফতার করাবা। যিনি তোমাকে কবুল করে নিবেন তিনি কে? এখানে খবরদার 3 নম্বর অপচয় করা যাবে। আল্লাহ এই কারণে বলেন খবরদার, যতটুকু পারবা ততটুকু খাবা, তার চেয়ে বেশি না। আর তোমার যদি এমন টার্গেট থাকে, আজকে আমি আমার জ্যাঠাতো ভাইকে আজকে ইফতার করাবো, আজকে আমি আমার জ্যাঠাকে ইফতার করাবো, আমার জ্যাঠা আমার উপর রাগ আছে না নাই? আমার জ্যাঠাটা আমার সাথে রাগ, সম্পদ নিয়ে। কি নিয়ে? সম্পদ নিয়ে। এই মাহে রমজান এসেছে মানুষকে পবিত্র করার জন্য। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে, রহমতেরই পয়গাম নিয়ে, মাগফিরাতের বাণী নিয়ে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে ধারে। সুবহানাল্লাহ। কোন রহমতের বাণী নিয়ে এসেছে, ক্ষমার পয়গাম নিয়ে এসেছে। আরে আমার আল্লাহ যদি আমারে ক্ষমা করতে পারে, যারা সঙ্গে বেয়াদবি করেছি, যারা আজকে ইফতার খাওয়ায়া তার পাঁচ আমি করবো, দেখিস যারা কেমনে ক্ষমা না করে যেতে পারে, ঠিক না? এগুলো করা দরকার আছে না নাই? আমার বাবার সঙ্গে বেয়াদবি করেছি, বউর কথা শুনে বাবার সঙ্গে বেয়াদবি করে এমন ডাকাত আছে না নাই? কম না বেশি? আমাদের এলাকায় আছে না নাই? আমাদের এলাকায় আছে না নাই?
বাংলাদেশে আছে না নাই, আফ্রিকা আছে না নাই, সারা পৃথিবীতে আছে। এটা নতুন কোনো কাজ কথা নয়। বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, বেশি করে ইফতার পাঠাবেন, বাবাকে বসাবেন, ইফতার খাওয়াবেন, খাওয়াইয়া পাটা ধরে বলবেন বাবা তুমি আমারে ক্ষমা করে দাও। এই রমজান মাসে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। ও আমার বাবা, আজকে আপনি আমাকে ক্ষমা করে দিতে হবে, ঠিক না? বাবার মতো নরম হৃদয়ের মানুষ আর কেউ হতে পারে? মাকে ডেকে আনবা, মায়ের কদমের মাঝে এভাবে এভাবে ধরে পাটা নিয়ে চুমু খাবা, মায়ের কদমের তলের মাটিগুলো নিয়ে এভাবে কুফালের মাঝে মাতবা। তোমার কোবাল যিনি খুলে দিবেন তিনি কে? বেটা, পৃথিবীর কোনো ফির তোর কোপাল খুলতে পারবে না, একমাত্র মায়ের পায়ের তলের যে মাটি আছে ওই মাটি কুফালে মাখবি, তোর কোপাল খুলে যাবে, ঠিক না? তুই ফিরে দরবারে যাবি, ফির তোর কিছু করতে পারবে না। মন্ত্রীর দরবারে যাবি, মন্ত্রী কিছু করতে পারবে? কর্মীর দরবারে যাবি, কর্মী কি কিছু করতে পারবে? এই কারণে বুখারীর বর্ণনা বিশ্বনবী বললেন, মায়ের কদমের তলে মাটি নে, কলিজায় লাগা, মুখে লাগা, কুফরে লাগা, তোর জীবনটাকে যিনি উজালা করে দিবেন তিনি কে? এগুলো মনে রাখবা। ইফতার বেশি করে পাকাবা, এই রমজানে ক্ষমা চায় নিবা, ডাকবা, বসো, খাও, দাদার লগে, জাড়ার লগে, জেডির লগে, পাড়া প্রতিবেশী যার লগে লাগছো সবাইকে ডাকবা, আসো ইফতার করি। সবচেয়ে সুন্নাত তরিকা ইফতার হলো, বিশ্বনবী বুখারীর বর্ণনা তিনি বললেন, তোমরা সবাই ইফতার যেন মসজিদে করবা, মসজিদে যদি সঙ্গম করে ইফতার করো তোমাদের উপরে ফেরেশতাদের রহমত নাজিল হতে থাকে। একজনে একলা একলা ইফতার করবেন না, এখানে নানত আছে। অনেক টাকায় সবার সাথে খেতে চায় না, একলা একলা খায়, আছে না নাই?